নমস্কার বন্ধুরা, আমি আলপনা সিম্পলের টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে শেয়ার করব গন্ধরাজ পটল। গন্ধরাজ পটল বানাবার জন্য এখানে গন্ধরাজ লেবু তো অবশ্য লাগবে, আর গরমের সময় গন্ধরাজ লেবু খুব ভালো পাওয়া যায়। সাদা সাদা পটলগুলো খুব কচি হয়, আর এই সময় খুব ভালো কচি কচি পটল পাওয়া যায়। তো দেখুন, আমি এমন পটল দেখে নিয়েছি, পটলগুলোর কিন্তু ফুলগুলোও এখনও পড়েনি। তো এরকমই কচি দেখে পটল নিতে হবে। আর এখন আমি পটলগুলোকে একটু চেঁচে নেব। তো কিভাবে চেঁচে নিচ্ছি একবার দেখাচ্ছি বন্ধুরা। আমরা বাঙালিরা গন্ধরাজ লেবুর গন্ধ কিন্তু অসম্ভব পছন্দ করি। তো দেখুন বন্ধুরা, এখন এইভাবে চেঁচে নিতে হবে। চেঁচে নেবার পরে মুখগুলোকে একটু কেটে দিতে হবে। খুব ভালো করে আমি চেঁচে নিয়েছি, আর দেখুন এইভাবে মুখটা কাটতে হবে। এমনভাবে কাটতে হবে এপার ওপার কেটে না যায়, তাহলে কি হবে, ভিতর থেকে খুলে আসবে। পটলগুলো আস্ত আস্ত থাকলে দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। তো দেখুন, আমি আরও একটি এইভাবে চেঁচে নিচ্ছি। আর বন্ধুরা, আজকের ভিডিও যদি একটুও ভালো লাগে একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি অবশ্য করে প্রেস করে দেবেন, যাতে করে যে কোনো ভিডিও আমি আপলোড করব আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। পটলগুলো চেঁচে নিয়ে কেটে নেবার পরে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। হাফ চামচ লবণ দিয়ে ভালো করে মেখে নেব। এখানে কিন্তু হলুদ গুঁড়ো ব্যবহার করব না, তাহলে কি হবে, গন্ধরাজের যে সুন্দর কালারটা সেটা চলে যাবে। গন্ধরাজের রঙটা বজায় রেখে আজকের পটলটাকে রান্না করব। ভালো করে লবণ মাখিয়ে রেখে কিছুক্ষণ রেখে দিতে হবে। এখানে 10 মিনিট থেকে 15 মিনিট রেখে দিলেই হবে, খুব সুন্দরভাবে পটলগুলো নরম হয়ে যাবে। একটা মশলা রেডি করে নেব। তার জন্য এখানে 4-5টা কাজু বাদাম দিয়ে দিয়েছি, 1 চা চামচ দিয়ে দেব চারমগজ। চারমগজ দিয়ে দেবার পরে দিয়ে দিলাম 3 টেবিল চামচ টক দই। টক দইটা বাড়িতে পাতা টক দই, তো যে কোনো টক দই দিলেই হবে। 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝালের জন্য। যেহেতু গন্ধরাজ পটল হবে, তো গন্ধরাজের যে জেস্টটা হয় সেই জেস্ট একটুখানি দিয়ে দেব। অল্প করে কিন্তু দিতে হবে। খেয়াল করে আপনাদের করতে হবে এই কাজটা, যখন গ্রেট করবেন সাদা পাটটা যেন চলে না আসে, তাহলে কিন্তু তেতো হয়ে যেতে পারে। আপনারা খেয়াল করে অল্প একটু এইভাবে গ্রেট করে নেবেন। দেখুন, আমি অল্প একটু কিন্তু নিয়েছি। ভালো করে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে নেবার পরে সাইডে রেখে দিয়ে মূল রান্নাতে চলে যাব। গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। 3 টেবিল চামচ রিফাইন্ড তেল দিয়েছি। এই রান্নাটা সাদা তেলে বেশি ভালো লাগবে, রঙটাও বজায় থাকবে। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে তারপরে অল্প একটু লবণ দিয়ে দেব। লবণ দিলে কি হবে, যখন আমরা পটলটাকে ভাজবো ছিটাবে না, তা নইলে কিন্তু তেল ছিটাতে পারে। তো পটলগুলো দিয়ে দিলাম। লবণের সাথে যদি আমরা পটলটা ভাজি, ভিতর পর্যন্ত খুব ভালোভাবে লবণটা প্রবেশ করবে। তো আপনারা লবণটা দেওয়ার সময় একটু খেয়াল করে দেবেন, স্বাদ অনুসারে লবণ দিয়ে দেবেন। খুব ভালো করে ভেজে নেব। এখন নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিয়ে ভাজবো। লো টু মিডিয়াম আঁচে রেখে ঢাকা দিয়ে দিয়ে ভেজে নিতে হবে। এখানে 2 মিনিট 1 মিনিট করে রেখে রেখে ভেজে নেব। তো গ্যাসের ফ্লেম যেহেতু লোতে আছে, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, পটলটা নরম হয়ে যাবে, ওপরটা কিন্তু খুব বেশি কালার আসবে না। আর আপনারা যদি বেশি কালার করতে চান ওপরটা, তাহলে একটু বেশি করে ভেজে নিতে পারেন। সেক্ষেত্রে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই ফ্লেমে রাখতে পারেন। আবারও ঢাকা দিয়ে 2 মিনিট রেখে ভালো করে ভেজে নিয়েছি। দেখুন, পটলটার মধ্যে কিন্তু অনেকটা কালার এসে গেছে। এর থেকে বেশি লাল করে বা ব্রাউন করে ভাজবো না। তো দেখুন বন্ধুরা, নাড়াচাড়া করে এখন পটলগুলো তুলে নেব। একই তেলের মধ্যে দিয়ে দেব ফোড়নে জিরা। এখানে আমি জিরা ফোড়ন দিচ্ছি হাফ চা চামচ। আর কোনো কিছু তেজপাতা বা অন্য কিছু ফ্লেভারের কিছু দেব না। আমরা গন্ধরাজের খুব সুন্দর ফ্লেভার চাই, সেজন্য এখানে একটু আদা বাটা দিয়ে দিলাম। এটা আদা গ্রেট করে দিয়েছি, আপনারা চাইলে বেটেও দিতে পারেন। 1 চামচ মতন আদা গ্রেট করে দিয়েছি। এখন ব্লেন্ড করে রাখা মশলা দিয়ে দেব। মিক্সার জারে অল্প একটু জল দিয়ে একটুখানি দিয়ে দেব। গ্যাসের ফ্লেম এই পর্যায়ে লোতে রাখতে হবে, যাতে করে মশলাটাও পুড়ে না যায় আর দইটা ফেটে না যায়। সব সময় ফোড়ন দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে। হাফ কাপ জল দিয়ে মিক্সার জারটা ধুয়ে জল নিয়ে নিলাম।
জলটা দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। প্রথমে এইভাবে নাড়াচাড়া করতে করতে খুব সুন্দরভাবে ফুটে যাবে, যাতে করে চারমগজ, বাদাম, দই খুব সুন্দরভাবে মিশে যায়। তো দেখুন বন্ধুরা, এইভাবে কিন্তু নাড়াচাড়া করতে করতে অনেকটা কমে গেছে, অল্প অল্প তেল ছাড়তে শুরু করেছে। এই পর্যায়ে এখন ভেজে রাখা পটলগুলো দিয়ে দিতে হবে। বেশি শুকিয়ে গেলে কিন্তু তখন পটলগুলোর মধ্যে সুন্দরভাবে মশলাগুলো লাগবে না। ভেজে রাখা পটলগুলো এক এক করে দিয়ে দেব সবগুলো। পটল যে পাত্রে ছিল সেই পাত্রে একটুখানি তেল ছিল, সেই তেলটাও দিয়ে দেব। পটল ভাজার তেল এই রান্নাতে দিলে খুব সুন্দর টেস্ট আসবে। ভালো করে নাড়াচাড়া করে পটলের গায়ে মশলাটা ভালো করে লাগিয়ে দিতে হবে, আর এইভাবে একটু কষে নিতে হবে। সুন্দরভাবে কষতে কষতে একদম তেল ছেড়ে দিয়েছে দেখুন বন্ধুরা, এইরকমই কিন্তু কষতে কষতে তেলটা ছেড়ে দেবে। খুব বেশিক্ষণ কিন্তু সময় লাগে না এই রান্নাটা করতে, খুব অল্প সময়ে এই রান্নাটা হয়ে যায়। গরমের সময় গরম ভাতের সাথে খেতে অসম্ভব ভালো লাগে। তো দেখুন বন্ধুরা, এখন কিন্তু মশলাটা আমাদের একেবারে কষা হয়ে গেছে পটলের সাথে। কাছ থেকে একবার দেখিয়ে দিচ্ছি, দেখুন এইভাবে পুরো তেল আর মশলা একদম আলাদা হয়ে যাবে, তখন আমাদের জল দিয়ে দিতে হবে। তো এখানে আমি হাফ কাপ মতো জল দিয়ে দেব। পটলটা ভিতর পর্যন্ত যাতে সেদ্ধ হয় সেজন্য জল দিতেই হবে। জল না দিলে কিন্তু ভিতর পর্যন্ত খুব সুন্দরভাবে সেদ্ধ হবে না। গরম জল দিয়ে দেব হাফ কাপ। এই রান্নাতে কিন্তু গরম জল ব্যবহার করতে হবে, তাহলে কিন্তু স্বাদটা অনেক গুণ বেড়ে যাবে। জলটা দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে একবার মশলাটাকে জলের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নেব। পটল, জল, মশলা খুব ভালো করে একসাথে মিশিয়ে নিয়ে স্বাদ অনুসারে লবণ দিয়ে দেব। লবণটা আগে আমরা দুবার দিয়েছি, পটলে মাখিয়ে রেখেছিলাম আর পটল ভাজার সময় দিয়েছি, সেই অনুযায়ী কিন্তু লবণটা দিতে হবে। চিনি এখানে হাফ চা চামচ দিয়ে দিলাম, খুব সুন্দর স্বাদটা ব্যালেন্স করবে। যেহেতু নিরামিষ রান্না, স্বাদটা ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনি দিলাম। যেহেতু নিরামিষ রান্না, এখানে অল্প একটু চিনি দিলে স্বাদটা খুব সুন্দর ব্যালেন্স করবে। আপনারা যদি বেশি মিষ্টি খেতে চান 2 চামচ চিনিও দিতে পারেন। ঢাকা দিয়ে লো ফ্লেমে রান্না হতে দেব 2 থেকে 3 মিনিট। দেখুন এখানে 2 থেকে 3 মিনিট পরে একবার নাড়াচাড়া করে দেব। যেহেতু বেশি ঝোল নেই এখানে, পটলটাকে একটু উল্টে পাল্টে দিলে সব দিকটা খুব সুন্দরভাবে সেদ্ধ হবে। তো দেখুন আমি উল্টে পাল্টে দিচ্ছি। আবারও ঢাকা দিয়ে আরও 2-3 মিনিটের জন্য সেদ্ধ হতে দেব। 3 মিনিট পরে ঢাকা খুলে আবারও একটু নাড়াচাড়া করে দেব। গন্ধরাজ পটল কিন্তু একেবারে নতুন রেসিপি, যে কোনো দিন ট্রাই করতে পারেন। গন্ধরাজ লেবুও খুব ভালো পাওয়া যাচ্ছে, কচি কচি পটলও খুব ভালো এখন পাওয়া যায়। তো দেখুন বন্ধুরা, নাড়াচাড়া করে দিয়েছি। এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে আরও একটু লেমন জেস্ট দিয়ে দেব। তাতে করে কি হবে, গন্ধরাজ যে পটলটা বানাবো, গন্ধরাজ পটলটার টেস্টটা অনেক বেড়ে যাবে। লেমন জেস্ট কিন্তু খুব সাবধানে বের করতে হবে। একেবারে গ্রিন পার্টটা নিতে হবে, যে সবুজ পার্টটা, একটুও সাদা অংশ যেন না চলে আসে। তো দেখুন আমি কিভাবে গ্রেট করছি, এইভাবে কিন্তু হালকা হাতে গ্রেট করে নিতে হবে। আর এক জায়গায় বারবার গ্রেট করবেন না, তাহলে কি হবে, সাদা পার্টটা বেরিয়ে এসে রান্নার স্বাদটা নষ্ট করে দেবে। অল্প একটু গন্ধরাজ লেবুর রস দিয়ে দেব। তাতে করে কি হবে, একদম গন্ধরাজ লেবুর যে স্বাদটা আপনারা খুব ভালোভাবে পাবেন, ভরপুর স্বাদ আসবে। আর আমি এখানে দেখিয়ে দিলাম যে গ্যাসের ফ্লেমটা অফ করে তারপরে কিন্তু লেমন জেস্ট বা লেবুর রস দিয়েছি। তারপরে এইভাবে খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে পরিবেশনের জন্য একটি পাত্রে নামিয়ে নেব। বাড়িতে বানালে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। কোথা থেকে দেখছেন অবশ্য করে কমেন্টে লিখবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজকের এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে। সুস্থ থাকবেন, ধন্যবাদ, নমস্কার।